হিদায়াতিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন একটি দ্বীনি অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, এক একজন মানুষ এক এক মতের, এক এক চিন্তার, এক এক চেতনার মানুষ এই পৃথিবীতে আছে না? ভিন্ন ভিন্ন চিন্তার অনেক মানুষ এই পৃথিবীতে আছে। কিন্তু আমরা যারা আখিরাতে বিশ্বাস করি, হতে পারে আমি যেই দলই করি না কেন, যেই দলেই আমি লিপ্ত থাকি না কেন, একটি বিষয়ে অন্তত সারা বিশ্বের মুসলিমরা একমত যে আমরা জান্নাতে যেতে চাই। কথা ঠিক কিনা? আপনারা যারা কোথায় যেতে চান, এই আওয়াজ দিয়ে আরো জোরে বলেন, কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাই। আমরা মুসলিম যারা আছে, কেউ আল্লাহকে সিজদা করার মাধ্যমে জান্নাতে যেতে চাই, কেউ আবার মুর্দাকে সিজদা করার মাধ্যমে জান্নাতে যেতে চাই। হিন্দুরা আবার তুলসী গাছের নিচে মূর্তির সামনে সিজদা করার মাধ্যমে জান্নাত চায়। ঠিক কিনা? সবাই কি জান্নাতে যাবে? মুসলিমরা তো জান্নাত চায়, হিন্দুরাও জান্নাত চায় না? জান্নাতে যাবে। হিন্দুরা জান্নাত চায়। যেমন হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতা 2য় অধ্যায়ের 31 নম্বর 32 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে, যদৃচ্ছায়া চপ্পনং স্বর্গদ্বারম পাবৃতম সুখিনো ক্ষত্রিয়াৎ পার্থলাবন্তে যুদ্ধমিদৃশম। হিন্দু ধর্মগ্রন্থ বলছে, হিন্দু ধর্মগ্রন্থ মতে 4টি শ্রেণীতে বিভক্ত তারা। হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার 18 অধ্যায়ের 41 নম্বর 42, 43, 44 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে, তারা 4টি শ্রেণীতে বিভক্ত। একটা হলো ব্রাহ্মণ, একটা হলো ক্ষত্রিয়, বৈশ্য, আরেকটা শূদ্র। এই 4টি শ্রেণীর ভিতরে একটি শ্রেণী হচ্ছে ক্ষত্রিয়। ওই ক্ষত্রিয়কে লক্ষ্য করে, ক্ষত্রিয়র স্বভাব, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা, মানুষের সঙ্গে যুদ্ধ করার কাজ হচ্ছে। 20 নম্বর শ্লোকের ভিতরে যদৃচ্ছায়া চপ্পনং স্বর্গদ্বারম পাবৃতম, স্বর্গ যদি বেহেশত পেতে চাও, পাবৃতম পেতে চাও, ক্ষত্রিয় হিসেবে তোমাকে যুদ্ধমিদৃশম, অবশ্যই যুদ্ধ করতে হবে। তাহলে হিন্দু ধর্ম যাবে। আমরা মুসলিমরা যত মুসলিম জান্নাতে যেতে চাই, কেউ মাজারে সিজদা করার মাধ্যমে, কেউ আল্লাহকে সিজদা করার মাধ্যমে, সবাই জান্নাতে যাবে? যাবে না। জান্নাতে যেতে চাওয়া সত্ত্বেও আমরা মুসলিমরা যেতে পারি না। কেন যেতে পারি না? এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আমাদেরকে অন্ধবিশ্বাস ঘেরাও করেছে, যে অন্ধবিশ্বাসের কারণে জান্নাতের পথে যেতে চাওয়া সত্ত্বেও জান্নাতের পথ থেকে আমাদের বিচ্ছুতি ঘটে। কথা ঠিক কিনা? যেমন হিন্দুরা ধর্ম মতো, তাদের মন মতো, তাদের ধর্মগ্রন্থ মতো, হিন্দু ধর্মে মতে গরুর গোস্ত খাওয়া হারাম। ঠিক কিনা? গরুর গোস্ত খায় না, কিন্তু গরুর চামড়া দিয়ে হারাম, ভালো কথা। কিন্তু মায়ের চামড়া দিয়ে, মানে গরুর চামড়া দিয়ে যদি জুতা বানানো হয়, সেই জুতা পালন করি, অন্ধবিশ্বাস করি, সবাই করে, তাই আমরাও করলাম। এরকম করি না সবাই? ভাই আপনি এই কাজ কেন করছেন? কেন মাজারে সিজদা করছেন? কেন কবরে সিজদা করছেন? এটা তো আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ বলেন নাই, আপনি কেন করছেন? তখন একদল লোক বলবে যে সারা দুনিয়ার অনেকেই তো করতেছে, অনেকে করছে, তাই আমরাও করছি। বলে কি বলে না? বলে। আর এর আরো কিছু দাজ্জালে পৃথিবীতে আছে, যারা ওই সিজদা করার পিছনে কিছু হাদিস, কিছু শরীয়তের বিভিন্ন মিথ্যা কিছু জাল হাদিস প্রবেশ করিয়েছে, সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিছু ফজিলত বর্ণনা করে, মাজারে সিজদা করলে এই লাভ, এই লাভ, সেই লাভ। ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীর বুকে কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, যাদের থেকে তোমরা দূরে থাকবে। ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা দূরে থাকবে, না হয় তোমাদেরকে পথভ্রষ্ট করে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামী করে দিবে। ঠিক কিনা? রাসূলুল্লাহর ভাষায় পৃথিবীর বুকে 3 ধরনের দাজ্জালের আবির্ভাব ঘটবে। 1 নম্বর দাজ্জালের পরিচয় বলেছেন রাসূলুল্লাহ বুখারী শরীফ 2য় খণ্ডের 1101 নম্বর পৃষ্ঠায়। এক ধরনের দাজ্জাল হবে, একটা দাজ্জাল আসবে পৃথিবীর বুকে, যে নিজেকে রব দাবি করবে, তার এক চোখ কানা থাকবে, কপালে কাফর লেখা। বুখারী শরীফ 2য় খণ্ডের 1101 নম্বর পৃষ্ঠায় হাদিস রয়েছে। 2 নম্বর দ্বিতীয় প্রকারের দাজ্জালের 3 নম্বর পরিচয় দিতে গিয়ে বললেন রাসূলুল্লাহ, আরেক ধরনের দাজ্জাল আসবে, যারা কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ জবানে আসবে। মুসলিম শরীফের 1ম খণ্ডের 9 এবং 10 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফের 1ম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এই পৃথিবীর বুকে শেষ জমানায় কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে, যারা মিথ্যা হাদিস পড়ে মুসলিম জাতির মধ্যে ফাটল সৃষ্টি
করার জন্য, মুসলিম জাতিকে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামে নেওয়ার জন্য মিথ্যা কিছু হাদিস বলবে, আর ওই মিথ্যা হাদিসের কবলে পড়ে মুসলিম জাতি শিরকে লিপ্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং ওই ধরনের দাজ্জাল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অন্ধবিশ্বাস করা যাবে না। কেউ একটা কথা বললো আর আপনি তাই আমল করা শুরু করলেন, কেউ একটা কথা বললো, কেউ একটা ওয়াজ করলো, আপনি সেটা মানা শুরু করলেন। এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 44, 43, 44 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়তে পারো নাই, কোরআন পড়তে পারো নাই, হাদিস পড়তে পারো নাই, বাংলাও জানো না, কোরআন হাদিস পড়ার তোমার সুযোগ হয় নাই, এখন তুমি ইসলাম মানতে চাও, ইবাদত করতে চাও, কিভাবে করবে? আল্লাহ পদ্ধতি শিক্ষা দিচ্ছেন, ফাসআলু, তাহলে প্রশ্ন করে জেনে নাও, আহলা যিকরি, কোরআন ও হাদিসের জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। শুধু জানলেই হবে না, বিল বাইয়িনাতি ওয়াস জুবুর, জিজ্ঞেস করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করতে হবে এই কথাটা কোরআন ও হাদিসের কোথায় আছে, কোরআন এবং হাদিসে আছে কিনা। যদি কোরআন ও হাদিসে থাকে তবেই আমি মানবো, আর কোরআন ও হাদিসে যদি না থাকে সারা দুনিয়ার মানুষ করলেও মানা যাবে, ইবাদতের ক্ষেত্রে মানা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 27 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীর বুকে ইবাদতের নামে আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ দেখান নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন যত ইবাদত করা হবে সবগুলাই ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না? তা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি হাজারো ইবাদত করলেন, কিন্তু আপনার এই দলিলের পক্ষে আল্লাহ নাই, রাসূলও নাই, সারা দুনিয়ার মানুষ থাকুক, সারা দুনিয়ার মানুষ থাকলে আপনার কিছু আসবে যাবে না। ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ বলতে হবে, রাসূলুল্লাহর স্বীকৃতি থাকতে হবে। আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ দেখান নাই, রাসূল স্বীকৃতি দেন নাই, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, প্রতিদান পাওয়া যাবে না। আর বেশিরভাগ মানুষ করুক বা না করুক তার দলিলও দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরের 59 নম্বর আয়াতে, সূরা হুদের 17 নম্বর আয়াতে এবং সূরা রাদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আমরা সাধারণ মানুষ অনেকে বলে থাকি যে ভালো কথা, এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, খতমের কথা হাদিস কোরআনে নাই, মাজারের সিজদার কথা হাদিস কোরআনে নাই, মাজারের নামে মান্নত করার কথা হাদিস কোরআনে নাই, ঠিক আছে, কিন্তু হাজার হাজার মানুষ করছে, অসংখ্য মানুষ করছে, সবাই কি জাহান্নামে যাবে? এত মানুষ করছে তাই আমিও করছি, এরকম কথা বলে না? বলে না? বলে, কিন্তু এটা বলা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা রাদের 1 নম্বর আয়াত, সূরা গাফিরের 59 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ হবে যারা ঈমান আনবে না, ঈমান নাই, ঈমানদার নয়, এমন মানুষের সংখ্যাই এই পৃথিবীতে বেশি। কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ যেদিকে আল্লাহ সেদিকে, বেশিরভাগ মানুষ নাচের দিকে, বেশিরভাগ মানুষ গানের দিকে, বেশিরভাগ মানুষ ইসলামের বিরুদ্ধে। আল্লাহ কি ইসলামের বিরুদ্ধে? নাউজুবিল্লাহ। আল্লাহ কি নাচের দিকে? সুতরাং ওইটা গ্রহণ করা যাবে না। আরেকটা কথা, আমরা মুসলিম সমাজেরা যখন আমাদের সামনে হক কথাগুলোকে তুলে ধরা হয় তখন আমরা বলি যে বাপদাদারা সবাই করেছিল তাই আমরাও করছি। বাপদাদারা কি ভুল করেছিল নাকি? বলি না? অনেক সময় বলি বাপদাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে সরে থাকা, এটা মুসলিমের চরিত্র নয়, এটা কাফেরের চরিত্র। আল্লাহ বলছেন সূরা বাকারার 170 নম্বর আয়াত, সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন এই পৃথিবীর বুকে যারা সত্যকে গ্রহণ করা থেকে দূরে সরে থাকে আর দলিল দেয় যে বাপদাদাদেরকে যে অবস্থায় রেখেছি তাই গ্রহণ করবে, এটা মুসলিমের চরিত্র নয়, এটা কাফেরের চরিত্র। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতে, ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়, কাফের সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, মা হাযিহি, এটা কি? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলোর সামনে কেন পূজা করছো? কেন তাদেরকে আকিফুন, অবিচল ভাবে ধরে আছো? কেন তাদের পূজা করছো? তখনকার যুগের কাফের মুশরিকরা বলেছিল, ওয়াজাদনা আবা আনা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এটার পূজা করত তাই আমরাও করি। বলেন তো এটা কাদের পরিচয়?
সুতরাং এটা গ্রহণ করা যাবে না। সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন কিছু লোক আছে তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, কোরআন ও হাদিসে যা আছে তা গ্রহণ করো, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পেয়েছি তাই মেনে নিব। সুতরাং এটা মুসলিমদের পরিচয় হতে পারে না। মুসলিমদের কথা হবে রাসূলুল্লাহ বিদায়ী ভাষণে যা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, I am leaving for you two things, the Quran and the Sunnah. You will never be led to an evil path if you follow these two things strictly. দুটি জিনিসকে স্ট্রিক্টলি বিতামাসসুকে মজবুত ভাবে যদি আঁকড়ে ধরতে পারো, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস। এই কোরআন ও হাদিসকে যদি মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাকে জান্নাতের পথ থেকে সরিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামী করতে পারবে না। বলেন ঠিক কিনা কথা? সুতরাং অন্ধবিশ্বাস থেকে বাঁচতে হবে, আর কিছু কাজ করতে হবে। সূরা যুখরুফের 68, 69, 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য, পৃথিবীর বুক থেকে জান্নাতে যাওয়ার জন্য কিভাবে যাবে এই পদ্ধতি আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই পদ্ধতি কি হবে? 1 নম্বর পদ্ধতি, কারা জান্নাতে যাবে বলবো না? আপনাদের সময় খুব কম, বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 68 নম্বর আয়াতের ভিতরে বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, যখন ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ মানুষকে ভুলে যাবে, বন্ধু যখন বন্ধুকে ভুলে যাবে, স্বামী যখন তার স্ত্রীর কথা ভুলে যাবে, মা যখন সন্তানকে ভুলে যাবে, ওই কিয়ামতের ময়দানের কঠিন মুহূর্তের ভিতরে যখন আকাশের বুকে যখন সূর্যের তাপে মানুষের মগজগুলো টাস টাস করে ফুটতে থাকবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ একদল লোককে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকে এই কিয়ামতের ময়দানে যত মানুষ চিন্তিত আর ভয়ের ভিতরে রয়েছে, কিন্তু একটি দলকে ডাক দিয়ে বলবেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। এই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। সেই দল কারা? সেই লোক কারা? সেই মানুষের পরিচয় কি হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, ওই মানুষের 1 নাম্বার পরিচয় হলো যারা আমার কোরআনের প্রতি ঈমান এনেছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কোরআনকে আল্লাহর কিতাব বিশ্বাস করি না? আওয়াজে মনে হয় করি না, করি কিনা? করি, কিন্তু আসলে বাস্তবে যদি করতাম তাহলে কোরআন আজকে ঘরে মাথার উপরে পড়ে থাকতো না, কোরআন আজকে মসজিদের মিম্বরের উপরে থাকতো না, কোরআন আজ আলমারির ভেতরে থাকতো না, কোরআন থাকতো আমার সাথে, আমি যেখানে থাকতাম সেখানে থাকতো, আর সকাল বিকাল খুলে পড়তাম। ঠিক কিনা? দৃষ্টান্ত স্বরূপ বলছি, কোরআন যে আল্লাহর কিতাব, শুধু 2-1টা কথা বলেই অন্তরকে দৃঢ় করে না। সুতরাং শুধু তাই নয়, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন সূরা বাকারার 23 ও 24 নম্বর আয়াত, সূরা ইউনূসের 37, 38, 39, 40 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 88 ও 89 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তবে এই কোরআনের মতো একটা কোরআন বানাও, এই কোরআনের মতো না পারলে 10টা সূরার মতো 10টা সূরা বানাও, যদি তাও না পারো এই কোরআনের সূরার মধ্য থেকে মাত্র একটি সূরার মতো একটা সূরা বানাও। তারা সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলকে নিয়ে তারা নকল করতে শুরু করলো। মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবী দাবিদার, ওই মুসাইলামাতুল কাযযাব বানালো আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল খুরতুমুহু তাবিল লাউনুহুল জামিল ইন্নাহু মিন খিলকাতি রাব্বিকা লাকলিল। এভাবে সূরা বানাতে শুরু করলো। একদিকে বানাচ্ছে, অন্য সাহিত্যিকার কবিরা বলছে না, আপনার শব্দে ভুল আছে, আপনার ব্যাকরণে ভুল আছে, আপনার বাক্যে ভুল আছে। সর্বশেষ তাতারিন্তন পৃথিবীর বড় বড় কবি আর সাহিত্যিকরা মিলে গ্যারান্টি দিয়ে বলেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআন কোন মানুষের পক্ষ থেকে আসেনি, এটা আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআন। তখনকার যুগের বড় বড় সাহিত্যিকরা, বড় বড় আরব্য কবিরা গ্যারান্টি দিয়েছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি এমন কোরআন অবতীর্ণ করেছি যেই কোরআনের ভিতরে কোনো ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। কথা ঠিক কিনা? পৃথিবীর কোন কিতাব এই কথা বলতে পারে নাই, কোন লেখক এই গ্যারান্টি দিতে পারে নাই যে আমার কিতাবটা নির্ভুল। দিতে পারে?
কোন ধর্মগ্রন্থ বলতে পারে নাই, বরং হিন্দু ধর্মগ্রন্থ, তাদের ধর্মগ্রন্থের মধ্যে একটি শ্রেষ্ঠ গ্রন্থ হলো গীতা। সেই গীতার 18 অধ্যায়ের 47, 48, 49 নম্বর শ্লোকের ভিতরে রয়েছে শ্যান সধর্ম দ্বিগুণ পরধর্মাৎ সমষ্টিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন নাপ্নীতি কিল্লিশম সচরণ কর্ম কুন্তে সদস্য নিজের ধর্ম পরধর্মাৎ পরের ধর্ম সমষ্টিতাৎ। যদিও সত্য হয়ে থাকে পরের আরেকটা ধর্ম, হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্ম সত্য, তারপরেও নিজের ধর্ম সবসময় শ্রেষ্ঠ। শ্রেয়ান শ্রেষ্ঠ, স্বধর্ম নিজের ধর্ম। যদিও নিজের ধর্ম ধূমে নাগ্নি বাবৃতা, ধূম মানি আগুন, না ধূম মানি হলো ধোঁয়া, নার মানি হলো আগুন। ধূমে নাগ্নি বাবৃতা, আগুনের মধ্যে যেমন ধোঁয়া থাকার সম্ভাবনা আছে, নিজের ধর্মগ্রন্থে ভুল থাকার সম্ভাবনা আছে। কাদের কথা বলেন? হিন্দুদের কথা। আর মুসলিমদের কিতাব মহাগ্রন্থ আল কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। আমরা সেই কিতাব পেয়েছি, এতে করে কি প্রমাণিত হয় না যে কিতাব গ্যারান্টি দিচ্ছে যে তার ভিতরে কোনো ভুল নাই? আজকে সেই 1450 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই কোরআনের ভিতরে কোনো বাক্য তো দূরের কথা, কোন শব্দের ভিতরে ভুল আছে, কে প্রমাণ করতে পেরেছে? সুতরাং আমরা সেই কিতাব পেয়েছি, এই কিতাবকে আমরা আল্লাহর কিতাব মানতে কোনো দ্বিধা আছে? কোনো দ্বিধা আছে? তবে দ্বিধা এক জায়গায় আছে, কোরআন আল্লাহর কিতাব এটা মানি, কিন্তু আমার যে আরো কিছু দায়িত্ব আছে। এটা হয় বিবাহ অনুষ্ঠানের ভিতরে জামাই গেল বিবাহ করবে, তো জামাইকে কি বলে? অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহরানার বিনিময়ে তোমার হাতে সুপর্দ করলাম। জামাই মেয়েকে তখন বলতে বলা হয়, আপনি বলেন কবুল। জামাই বলে হ্যাঁ কবুল। কবুল বলার পরে কি হয়? এই মেয়েটার সাথে কথা বলা নাজায়েজ ছিল, এই মেয়েটাকে দেখা হারাম ছিল, এই মেয়েটার সাথে এক ঘরে থাকা হারাম ছিল, সবগুলা জায়েজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আপনি স্ত্রীকে, এই মেয়েকে বিবাহ করার পরে তার সাথে থাকা জায়েজ হয়ে যায়, ঠিক কিনা? হালাল হয়ে যায়। এখন বিবাহ হলো, রাত্রে থাকলো, সকালবেলা উঠে স্ত্রী বললো যে স্বামী, আমি তো বাপও ছাড়লাম, মাও ছাড়লাম, সব ছেড়ে আপনার কাছে আসতাম, এখন আমার খানার প্রয়োজন, থাকার প্রয়োজন, আমার জন্য কাপড় চোপড়ের প্রয়োজন, সবগুলা নিয়ে আসেন। স্বামী বলছে যে তোমাকে তো আমি কবুল বলেছি, তোমাকে কাপড় দিব, তোমাকে ভাত দিব, তোমার সাজগোজ দিব, এত কিছু তো, তোমার মেকআপ বক্স দিব, তোমাকে এত কিছু দিব তো বলি নেই। আমি তোমাকে কবুল বলেছি, বিবাহ করেছি, শেষ, তোমাকে এত কিছু দিতে পারবো না। বলেন তো এটা স্বামী না স্বামী নামে কলঙ্ক? ওমা, এটা আমরা কিন্তু ভালো বুঝি। স্ত্রী যদি একটা ক্রিমের কথা বলে 2টা আনার চেষ্টা করি, কাপড় একটার কথা বললে 1 হালি আনার চেষ্টা করি, কথা ঠিক কিনা? লিপস্টিক একটার কথা বললে 1 ডজন আনার চেষ্টা করি, কারণ বুঝি স্ত্রীকে কবুল বলেছি মানে মৃত্যুর আগ পর্যন্ত তার সকল চাহিদা আমার পূরণ করতে হবে, ঠিক কিনা? অমুসলিম জাতি এই কথাটা আমরা ভালো করেই বুঝি যে মেয়েকে যখন আমি কবুল বলে গ্রহণ করলাম, স্ত্রী বানালাম, তারপরে মৃত্যুর আগ পর্যন্ত এই স্ত্রীর সকল চাহিদা আমার পূরণ করতে হয়। আমি কি এই কথা বুঝি না? আমি যখন বিশ্বাস করলাম এই কোরআন আল্লাহর কিতাব, এরপর হতে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন আমাকে কি বলে, আল্লাহ কি বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলে, মানা আমার জন্য ফরজ হয়ে যায়, আমাকে মানতেই হবে। এটার কথা ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমরা বুঝি না, এটা বুঝি না। বুঝবো কোত্থেকে? মানবো তো দূরের কথা, কোরআন বুঝি না। মুসলমান বলতে চাচ্ছিলাম জান্নাতে যাওয়ার জন্য 5টা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্টে বলেন? হাতের আঙ্গুল কয়টা বলেন তো দেখি? এক কিতাব, এটা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে শুধু বিশ্বাস করলেই হবে না। সূরা মুজাম্মিলের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়ো। আপনি মুক্তবে পড়েছেন, মুক্তবের শিক্ষক তিনিও ভালো কোরআন পড়তে পারে নাই, এখন আধুনিক যুগ, ভালো ইমাম পেয়েছেন, ওই ইমামের কাছে গিয়ে, এই মসজিদের ইমাম আছেন অথবা আপনাদের এলাকার যে ইমাম, যে মুয়াজ্জিন রয়েছেন, যে কারি সাহেব রয়েছেন, তার কাছে গিয়ে কোরআন শোনাবেন। তাকে বলবেন যে ভাই, আমি সারা জীবন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়, আমার সূরা ফাতিহার একটু শুনুন, আমি পড়ছি হচ্ছে কিনা, শোনারও দরকার আছে না? বলবেন হুজুর এটা কোনো কথা হবে, এই বুড়া বয়সে কোরআন পড়া শোনাবো, এটা কেমন কথা? এটা কেমন কথা? এটা কি পারা যায়? পারা যায় কি যায় না? পারা যায় কি যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিচ্ছেন, আপনি যদি এইভাবে কোরআন শিখেন আর কোরআন শিখান, কোরআন শিখার জন্য একটু দূর হেঁটে গিয়ে একজন ইমাম সাহেবকে শুনান, রাসূলুল্লাহর ভাষায় বুখারী শরীফের 2য় খণ্ডের 752 নম্বর পৃষ্ঠা, মুসলিম তিরমিজি শরীফের 2য় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 183 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। সুতরাং আপনি কোরআন শিখলে রাসূলুল্লাহর ভাষায় সকল
ডক্টরের চাইতে, সকল বিজ্ঞানীর চাইতে, সকল ডাক্তারের চাইতে আপনি শ্রেষ্ঠ, এমন শ্রেষ্ঠ মানুষ হতে চান কি চান না বলেন? সুতরাং একটু শোনাবেন, এবার বলবেন হুজুর শুধু কোরআন পড়বো, খুব সুন্দর ভাষায় কোরআন পড়বো, তাতেই হয়ে যাবে? তাতে হবে না, সময় সংক্ষিপ্ত, এজন্য খুব সংক্ষেপে বলে যাচ্ছি। কোরআন শুধু সুন্দর সুরলিত কণ্ঠে পড়বেন, তাতেই যথেষ্ট হবে না। কোরআনের 4 নাম্বার 3 নাম্বার কাজ বললাম, পড়তে হবে। 4 নাম্বার